রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভালো আচরণ কার সাথে করব? নবীজি বলে দিয়েছেন তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা। 3 নম্বর আবার জিজ্ঞেস করলেন নবী গো আমি ভালো আচরণ কার সাথে করব? মায়ার নবী দয়ার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন সাহাবীরে 1 নম্বর মার সাথে ভালো আচরণ করবা। 2 নম্বর তুমি কিন্তু মার সাথে ভালো আচরণ করবা। 3বার রাসূল কিন্তু মার কথা 3 বার বলছেন। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি ভালো আচরণ কার সাথে করব? আমি খেদমত করব কার? মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন সাহাবীরে 4 নম্বর হলো 4 নম্বর রাসূল বলছেন তুমি খেদমত করবা তোমার বাবার। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাসূল মার কথা কয়বার কইছেন বলেন? 3 বার। আর বাবার কথা কয়বার কইছেন? 1 বার। এর কারণ কি? আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা وحمله وفصاله 30 شهرا আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বয়ান করতেছি তোমাদের মা বাবা সম্পর্কে। আমি আল্লাহ তোমাদেরকে বয়ান করতেছি আমাদের মা বাবা সম্পর্কে। যিনি আমাদেরকে বয়ান করতেছেন তিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে বয়ান করতেছি। পিতা মাতা সম্পর্কে বয়ান করতেছি, মা সম্পর্কে বয়ান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছে এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো তুমি দুনিয়াতে আসার আগে তুমি কিন্তু বাবার পেটে ছিলা না। দুনিয়াতে আসার আগে তুমি কিন্তু মায়ের গর্ভে ছিলা। তোমার মা এমন 3টা কষ্ট সহ্য করেছে যে কষ্টগুলো তোমার বাবা সহ্য করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হইতে হইতে যখন 10 মাস 10 দিন হয়ে গেল তোমার মার গর্ভে যখন তুমি ছিলা তোমার মা একবার খাইতে বসে তোমার ব্যথার কারণে মা খাইতে পারে না। তোমার মা ঘুমের ঘরে ঘুমাইতে যায়। ওই ঘুমের ঘরে যাওয়ার পরে তুমি মার গর্ভে থাকা অবস্থায় তোমার নাড়াচাড়া করার কারণে তোমার মা পেটের ব্যথা অস্থির হয়ে যায়। শুধু তাই নয় তোমার মা রাত্র গভীর হওয়ার পরে বাবা পাশে শোয়া আছে বাবাকে ডেকে ডেকে বলে স্বামী গো আমাকে জীবনের মতো আজকে বিদায় করে দাও। কেন স্বামী? আমার সন্তান আমার গর্ভে আমাকে যে কষ্ট দিতেছে আমার পেটের ব্যথা আমি অস্থির হয়ে গেছি। আমার মনসা কি দেয় আমি আজকে রাত্রে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। এমনকি মা ঘরের আশেপাশে যারা আছে সকলকে ডাইকে একসাথে বসাইয়া সকলের কাছ থেকে বিদায় নেই। মা সকলের কাছ থেকে বিদায় নেই, বাবার কাছ থেকে বিদায় নেই, আমার মার মা যিনি নানুর কাছ থেকে বিদায় নেই, এলাকার সকলের কাছ থেকে বিদায় নেই। من يهده الله فلا
مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنه قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
المجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میری مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله الله تعالى رسول অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতি মাহফিলে গুনাহ মাফের মজলিসে উলামায়ে কেরামের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আছেন বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন মানুষকে, এবং সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করেছেন ঈমানদারদেরকে। এক তো হলো আমরা মানুষ বনি আদম, আরেক হলো মানুষদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে কোন একটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কোন কারণ ছাড়া ও কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। সমস্ত মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কেন বানাইছেন, কেন সৃষ্টি করেছেন, আমরা কোরআনের মধ্যে দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, কিন্তু কেন সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত মানুষ এবং জিন জাতিকে যেই কারণে সৃষ্টি করেছি, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেই কারণ হলো মানুষ এবং সমস্ত জিন্নাত দুনিয়াতে যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা تشركوا به شيئا
وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ সকল ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার গোলামি করো আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন বলেন কার গোলামি করার জন্য বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সমস্ত জিন্নাতদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন আল্লাহর গোলামি আমরা কতদিন করব 20 বছর করব নাকি 30 বছর করব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কে বলেন ওয়া'বুদ রাব্বাকা আপনি আপনার রবের গোলামি করবেন আপনি আপনার রবের দাসত্ব করবেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে নবী মুহাম্মদ যতদিন আপনার সামনে মালাকুল মউত আজরাইল না আসে আপনার মৃত্যু না হয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করবেন এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলকে দিয়া দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার ঈমানদার তোমরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা মুহাম্মদকে বানাইছি সমস্ত মানুষদেরকে বানাইছি সমস্ত জিন জাতিকে বানাইছি আমি আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিলাম যতদিন আপনার সামনে মালাকুল মউত আজরাইল না আসবে ততদিন আপনি আপনার রবের গোলামি করবেন এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা রাসূলকে দিয়া সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যতদিন তোমাদের সামনে মালাকুল মউত আজরাইল না আসবে তোমাদের মৃত্যু না হয়ে যাবে ততদিন তোমরা একমাত্র জিনার গোলামি করবে তিনি কে বলেন তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের রবের গোলামি করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা বলেন তোমরা কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না কাউকে শিরিক করিও না 3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলছেন আল্লাহর গোলামি করা যেমন আল্লাহ আদেশ করেছেন আল্লাহ তাআলা শিরিক করতে নিষেধ করে দিয়েছেন ইবাদত করতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আর বলে দিয়েছেন তোমরা কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করবা না ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক করতে নিষেধ করেছেন 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ সকল তোমাদের যাদের মা দুনিয়াতে বেঁচে আছে যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে আমি আল্লাহ যেরকম ভাবে তোমাদেরকে আদেশ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর গোলামি করার পর তোমার ঘরে মা আছে তোমার ঘরে বাবা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিতেছি যাদের ঘরে মা যাদের ঘরে বাবা আছে তোমরা কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য যিনি আদেশ করেছেন তিনি কে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলা ইবাদত করো আল্লাহ আদেশ করেছেন এরপরে বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ
তোমরা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। 3 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের ঘরে মা আছে। যুবক ভাই, আমরা এখনো বুঝি না যাদের ঘরে বাবা আছে, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের পিতা মাতা যাদের ঘরে আছে তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, হে নবী মুহাম্মদ আপনার রবের ফয়সালা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়া আর কাহার ইবাদত করতে পারবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হলো তুমি কিন্তু তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। যাদের ঘরে মা আছে মার সাথে ভালো আচরণ করবা, যাদের ঘরে বাবা আছে বাবার সাথে ভালো আচরণ করবা। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে প্রশ্ন করলো, নবী গো আমি ভালো আচরণ কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা। 2 নম্বর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো আচরণ কার সাথে করব? নবীজি বলে দিয়েছেন তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা। 3 নম্বর আবার জিজ্ঞেস করলেন নবী গো আমি ভালো আচরণ কার সাথে করব? মায়ার নবী দয়ার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন সাহাবীরে 1 নম্বর মার সাথে ভালো আচরণ করবা, 2 নম্বর তুমি কিন্তু মার সাথে ভালো আচরণ করবা। 3বার রাসূল কিন্তু মার কথা 3 বার বলছেন। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ভালো আচরণ কার সাথে করব? আমি খেদমত করব কার? মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন সাহাবীরে 4 নম্বর হলো 4 নম্বর রাসূল বলছেন তুমি খেদমত করবা তোমার বাবার। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাসূল মার কথা কয়বার কইছেন বলেন? 3 বার। আর বাবার কথা কয়বার কইছেন? 1 বার। এর কারণ কি? আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বয়ান করতেছি, তোমাদের মা বাবা সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে বয়ান করতেছি। আমাদের মা বাবা সম্পর্কে যিনি আমাদেরকে বয়ান করতেছেন তিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে বয়ান করতেছি, পিতা মাতা সম্পর্কে বয়ান করতেছি, মা সম্পর্কে বয়ান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছে এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো তুমি দুনিয়াতে আসার আগে তুমি কিন্তু বাবার পেটে ছিলে না। দুনিয়াতে আসার আগে
তুমি কিন্তু মায়ের গর্ভে ছিলা। তোমার মা এমন 3টা কষ্ট সহ্য করেছে যে কষ্টগুলো তোমার বাবা সহ্য করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হইতে হইতে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, তোমার মার গর্ভে যখন তুমি ছিলা, তোমার মা একবার খাইতে বসে তোমার ব্যথার কারণে মা খাইতে পারে না। তোমার মা ঘুমের ঘরে ঘুমাইতে যায়। ওই ঘুমের ঘরে যাওয়ার পরে তুমি মার গর্ভে থাকা অবস্থায় তোমার নাড়াচাড়া করার কারণে তোমার মা পেটের ব্যথা অস্থির হয়ে যায়। শুধু তাই নয়, তোমার মা রাত্র গভীর হওয়ার পরে বাবা পাশে শোয়া আছে, বাবাকে ডেকে ডেকে বলে স্বামী গো, আমাকে জীবনের মতো আজকে বিদায় করে দাও। কেন স্বামী? আমার সন্তান আমার গর্ভে আমাকে যে কষ্ট দিতেছে, আমার পেটের ব্যথা আমি অস্থির হয়ে গেছি, আমার মনসা কি দেয়, আমি আজকে রাত্রে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। এমনকি মা ঘরের আশেপাশে যারা আছে সকলকে ডাইকে একসাথে বসাইয়া সকলের কাছ থেকে বিদায় নেই। মা সকলের কাছ থেকে বিদায় নেই, বাবার কাছ থেকে বিদায় নেই, আমার মার মা যিনি নানুর কাছ থেকে বিদায় নেই, এলাকার সকলের কাছ থেকে বিদায় নেই, বান্ধবীর কাছ থেকে বিদায় নেই। মা চোখের পানি সাইরা কান্দে, আরে আমার সন্তান আমাকে যে কষ্ট দিতেছে, পেটের ব্যথা অস্থির হয়ে গেছে, সকলের কাছ থেকে বিদায় নেয়। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ সকল, তুমি দুনিয়াতে আসার আগে তোমার মার গর্ভে ছিলে, মা তোমাকে এত বড় একটা পূজা নিয়ে খাইতে গেছে, কষ্ট পাইছে। মা যখন ঘুমাইতে গেছে তখন মা কষ্ট করেছে। এমনকি যখন তুমি দুনিয়ার মধ্যে আসবা, মা চতুর্পাশে মহিলারা বসে বসে কান্দে, মা কান্দে, সকল মহিলারা কান্দে। মা বলে স্বামী গো, এই মুহূর্তে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার এই মুহূর্তে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, এমন হইতে পারে গো স্বামী, এই মুহূর্তে যখন আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। মা চোখের পানি সাইরা কান্দে, আর বাবা কি বলে, স্বামী গো আমাকে বিদায় করে দাও, আমাকে বিদায় দাও। মা আমার মার কাছ থেকে বিদায় নেই, বান্ধবীর কাছ থেকে বিদায় নেই, সকলের কাছ থেকে বিদায় নিয়া আপনি যখন দুনিয়াতে আসেন, মা অজ্ঞান অবস্থায় ঘন্টার ঘন্টা বিছনার মধ্যে পড়ে থাকে। আমি কিন্তু আমার নানুর কোলে উঠে যাই, আমাকে আমার নানু কুলের মধ্যে নিয়ে রাখে, আমাকে আমার দাদু কুলের মধ্যে নিয়ে রাখে। ওই মা ঘন্টা ঘন্টা অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, মার সমস্ত শরীর রক্তে লাল হয়ে যায়, বিছানা রক্তে লাল হয়ে যায়। মা ঘন্টা 2 ঘন্টা অজ্ঞান থাকা অবস্থায়, ওই সময় আমি আমার নানুর কোলে উঠে ওয়া ওয়া করতে থাকি, আমি আমার দাদুর কোলে উঠি ওয়া ওয়া করতে থাকি। মা জ্ঞান ফিরে না। যখন মা ঘন্টা 2 ঘন্টার পরে জ্ঞান ফিরে আসে, মা চোখের পানি সাইরা কান্দে, আর সকলকে ডেকে ডেকে বলে তোমরা কারা গো, আমার সন্তানকে আমার কোলে উঠাইয়া দাও, আমার সন্তানকে আমার কোলে উঠাইয়া দাও। ভাইয়ারা আমার, ওই সময় অন্য অন্য মহিলার বলে কি গো, যে সন্তান জন্ম দেওয়ার সময়
তোমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, অজ্ঞান অবস্থায় বিছানার মধ্যে পড়েছিল, ওই সন্তানকে আবার কেনে কুলে নিতে চাও? মা বলতেন তোমরা বুঝবা না, আল্লাহর কসম করে বলি, আমি যখন আমার সন্তানকে কুলে নেই, আমার সন্তানকে কুলে নেই, আমার সন্তানকে কুলে নেই, আমি মা যখন আমার সন্তানের চেহারা দেখি, আমার সন্তানকে চুমু খাই, আল্লাহর কসম মুহূর্তের মধ্যে আমি মা 10 মাস 10 দিন পেটের ব্যথা ভুলে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, ছোটবেলা যখন সন্তান অসুস্থ অবস্থায় পড়ে থাকে, সন্তানের শরীরে জ্বর, বিছনার মধ্যে সন্তান পড়ে আছে, মা বাবা সন্তানের শিয়রে বসে বসে চোখের পানি সাইরা সাইরা কান্দের বলে, আল্লাহ আমার বাজানের জ্বরটা, আমার সোনামণির জ্বর আমার দিয়া আমার সন্তানরে সুস্থ করে দিও। আল্লাহ গো, আমার সন্তানরে সুস্থ কইরা দিও। বিদেশের জমিনে যদি কোনো সন্তান অসুস্থ অবস্থায় পড়ে থাকে, 2 দিন 3 দিন হয়ে যায়, বাবার কানে কেউ টেলিফোন করে না, মার কাছেও কেউ টেলিফোন করে না। হঠাৎ করে বাবা মা যখন একসাথে খাইতে বসে, মা বাবাকে ডাইকা ডাইকা বলে, আমার মনে হয় আমার জাদুমণিরা যে বিদেশে আছে, কেন যে আজকে 3 দিন যাবত রাত্রি যখন আমি ঘুমাই, কেন জেনে আমার চোখের মধ্যে ঘুম আসে না, আমার মন শুধু বাড়ি দিতেছে। আমার মনে হয় আমার সন্তানটা বিদেশের জমিনে অসুস্থ অবস্থায় আছে, অথচ মাকে কিন্তু কেউ টেলিফোন করে জানায় নাই। ওই সময় বাবা বলে, না তোমার সন্তান অসুস্থ অবস্থায় না। তখন মা বাবাকে বলে, আপনি একটু কাজ করেন, বিদেশে আমার সন্তানের একটা ফোন দেন, ফোন দিয়া জিজ্ঞাসা করেন আমার সন্তান কোন অবস্থায় আছে। মা যখন বলে, স্বামী গো আমার সন্তানের একটা ফোন দেন, ফোন দেওয়ার পর যখন বলে, নাও তোমার ছেলের সাথে কথা বলো, মা ছেলেকে বলে, বাবারে আজকে 3 দিন যাবত রাত্রে যখন ঘুমাইতে যায় আমার চোখের মধ্যে ঘুম আসে না। হে আমার সন্তান, তোমার কি কোনো অসুস্থ হয়েছে নাকি? সন্তান বলে, মা গো আমার কোনো অসুস্থ নাই গো মা। বারবার মা সন্তান কি বলে, বাবারে তুমি বলো না তুমি কি অসুস্থ অবস্থায় আছো নাকি? সন্তান চাইতেছে আমি আমার মাকে যদি আমার অসুস্থর কথা বলি, মা খারাপ পিরা সব বন্ধ করে দিবে। আমি আমার মাকে যদি বলি, মা গো আমি অসুস্থ, আমার মা খানা পিনা বন্ধ করে দিবে। বারবার যখন মা বারবার রিকোয়েস্ট করে, বাবা তুমি কি অসুস্থ আছো নাকি, বারবার রিকোয়েস্ট করার পরে সন্তান বলে, মা গো 1 সপ্তাহ যাব আমি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছি। ওই সময় মা চোখের পানি সাইরা কান্দে, আরে তুই যখন দেশের মধ্যে ছিলি, অসুস্থ হওয়ার পরে আমি মা তোর মাথার মধ্যে পানি ঢেলে দিতাম, অসুস্থ হওয়ার পরে আমি মা তোর মুখের মধ্যে খাবারটা তুইলা দিতাম। আজকে বিদেশের জমিনে অসুস্থ অবস্থায় পড়ে আসছো। সন্তান বলি, মা গো এমন অসুস্থ হয়েছি গো মা, ও আমার মা
বিদেশে আসার সময় তোমার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে বিদেশে আসছিল। মাগো, আমার মন সাক্ষী দেয়, আমি মনে হয় আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। এই কথা বলার পর মা কান্দে আর বাবাকে বলে, স্বামী গো, শুনি আমার সন্তান তো বেশি অবস্থা খারাপ, অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে পড়ে আছে। সারাদিন মা সন্তানকে ফোন দেয়, কিন্তু সন্তান ফোন রিসিভ করে না। সন্ধ্যা হওয়ার পর এই সন্তানের সাথে যারা কাজ করে তারা ফোনটা হাতে নিয়া ওই বন্ধুগুলা ফোনটা রিসিভ কইরা বলে, আপনি কাকে খুঁজতেছেন? তখন মা বলে, আমার দাদু কই? সারাদিন তাকে ফোন করতেছে, সারাদিন তাকে ফোন করতেছে। ওই সন্তানের বন্ধু যে আছে সে বলে, আপনি কাকে ফোন করতেছেন? আপনি কাকে ফোন করতেছেন? ওই মা বলতেছে, আমার সন্তানকে ফোন করতেছে। তখন ওই বন্ধু চোখের পানি সাইরা কান্দের বলে, না, যে সন্তানকে আপনি সকালে ফোন দিয়েছিলেন আপনার সন্তান অসুস্থ ছিল, বিকাল বেলা আপনার সন্তান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই সময় মা কান্দে, বাবা কান্দে, আরে আমার সন্তান কত বড় আশা নিয়ে বিদেশের জমিনে পাড়ি দিয়েছিল। আমার সন্তান যাওয়ার সময় আমার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে গিয়েছিল, তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে গিয়েছিল। আজকে আমার সন্তান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই মা বুঝি সন্তান চলে যাওয়া কি বেদনা। আবার অনেক সন্তান এমন আছে বিদেশ যাওয়ার সময় আব্বা আম্মাকে দেখে বিদেশে যায়, বছর 2 বছর যাওয়ার পর যখন বাড়িতে ফিরে আসে, আয়সা দেখে মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এ যুবক, আজকে মা আছে, আজকে বাবা আছে, এমন একদিন সময় আসবে মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। এমন একদিন সময় আসবে বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। আজকে মা আছে, মার সাথে আমরা খারাপ আচরণ করব না। আজকে বাবা আছে, বাবার সাথে আমরা খারাপ আচরণ করব না। মা থাকতে মার কদর করো, বাবা থাকতে বাবার কদর করো। এমন একদিন সময় আসবে বাবা চলে যাবে, মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। ওই সময় কালনে কোনো কাজ হবে না। এই জন্য এমন কোনো কথা বলবা না যে কথা বললে মা কষ্ট পায়, এমন কোনো কথা বলবা না যে কথা বললে বাবা কষ্ট পায়, এমন কোন কাজ করবা না যে কাজ করলে বাবার মনে কষ্ট হয়, মার মনে কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমরা যেন মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন ওই সমস্ত মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেয়, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।